আর নদীরা তো দেখতেছেন হয়তো মাছ মারতেছে, তার জন্য একটু সামনে গেলে পরে গাইস এই যে এগুলো হচ্ছে পাট দেন এখন গাছ। তারপরে এই এলাকা আছে এরা হয়তো। আসসালামু আলাইকুম গাইস, সিএম লাইফ ব্লগ মাই ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগতম গাইস। আজকের ব্লগটা মূলত আমি গেমস যে খেলছি সেই ব্লগটা আপনারা দেখছেন। তো সেই দিন রাত্রে আমি আশা করছি আমার গ্রামের বাড়ি, দেন আমাদের এলাকার ভিউ সব কিছু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তার জন্য ভাবলাম আপনাদের জন্য ব্লগটা বানায় ফেলি। শরীরে অনেক আলসে ধরে যেতেছে, ব্লগ বানাইতে বানাইতে আর ভালো লাগে না যে ব্লগ বানাই। সো অনেক কষ্ট করার পর ব্লগটা স্টার্ট করলাম, আশা করি ব্লগটা অনেক ভালো হবে। আর আমি সবার আগে বলি ভাই, ভিডিও অনেক কষ্ট করে বানাই, ভিডিওতে লাইক করেন না কেন ভাই? এত কষ্ট করে ভিডিও বানাই। সো বলার কিছু নাই, আর আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এখন আমি উঠছি চাইরাবান্ধা, আমাদের এলাকারই কাছে চাইরাবান্ধা। এগুলা ভিউগুলো আপনাদেরকে সব ঘুরে ঘুরে দেখাবো। সো এখন চলেন যাওয়া যাক। গাইস এই যে চাইরাবান্ধার হাট, মানে গ্রামের ভিতরে একদম গভীর গ্রামে। এটা মূলত মনে হচ্ছে হোটেল, কালি টালি পরে আছে। তো আর এই যে একটা নদী আছে অনেক সুন্দর, সেটা একটু পরে দেখাইতেছি। আর এই যে এটা হচ্ছে এই পাশ থেকে ওই অনেক দূর পর্যন্ত হাট, টুকটাক ছোটখাটো হাট, মনে হয় বিকালে বসে না কখন বসে আমি সঠিক জানি না। আর হাটের মাঝখানে একটা বাড়ি হচ্ছে অনেক সুন্দর আকারের বাড়ি। আর ওই যে সামনে দূরে আইতেছে হচ্ছে আমার মামতো ভাই। আর এইখানে একটা নদীর আছে, সেটা দেখাবো একটু পর। আর এই দেখেন মনে হচ্ছে হাট, গ্রাম অঞ্চলে হাট তো এমনই। আপনাদেরকে পুকুরটা এখন দেখাবো গাইস। তারপরে এই এলাকা আছে, এরা হয়তো হিন্দুদের মন্দির, আমি সঠিক বুঝতেছি না। এইখান দিয়ে পুরাটাই মনে হয় হিন্দুদের মন্দির। সো এটা আপনাদেরকে দেখায় নিলাম। আর গাইস গ্রাম অঞ্চলে এখন ধান গাড়ছে, এই যে দেখতে পাচ্ছেন এখন সব ধান গাড়ছে। আর একদম ফাঁকা, অনেক সুন্দর। আর রাস্তা সিটের সোলিং এর রাস্তা দেখতে পাচ্ছেন। সেখানে হাইটা হাইটা যাইতেছি এখন নদীর পাড়ে। সুন্দর নদীর ভিউ দেখাবো, তার জন্য এত কষ্ট করে আপনাদেরকে দেখানোর জন্য যাইতেছি। চলেন আপনাদেরকে নদীটা দেখাবো। আর গাইস আমরা আসছিলাম এই যে এই বাড়িতে দাওয়াত খাইতে। আর এই জায়গায় একটা বট গাছ অনেক সুন্দর। আর নদীরা তো দেখতেছেন বেস্ট কোয়ালিটির, অনেক সুন্দর। সানলাইটটা বিকেলবেলা অনেক সুন্দর লাগতেছে, বেস্ট কোয়ালিটির। অনেক বড়, কিন্তু গাছের জন্য দেখাইতে পারতেছে না, তবে অনেক সুন্দর। এখন চলে যাব, যে আমাদের অটোতে উঠতে হবে। আমাদের লোক মেকআপ হয়ে গেছে, এখন যাবো গা। দেন বাসায় যে আমাদের এলাকায় যে আপনাদেরকে সব ভিউ দেখাবো। গুড মর্নিং এভরিওয়ান গাইস, কালকের ব্লগটা কন্টিনিউ করতে পারি নাই, কারণ দাওয়াত খাওয়ার পর আমাদের এলাকায় আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিল, তার জন্য ব্লগটা করতে পারি নাই। আজকে ঘুম থেকে উঠে চোখের অবস্থা তো দেখতেছেন। দেন যেদিন রাত্রে আসি সারাদিন ঘুমো নাই, কালকেও মোটামুটি হয় নাই। এক জায়গায় গেছিলাম রাত্রে, আস্তে আস্তে রাত অনেক হয়ে গেছিল। দেন আজকেও আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিল, তার জন্য চোখ টোক একদম ফুলায় গেছে গা। আর দেন এখন আমি আছি আমাদের গ্রামের মানে ভাটার কাছে। দেন এই জায়গার ভিউগুলো অনেক সুন্দর, আমাদের এইদিকে ভাটা আছে অনেক, তার জন্য এগুলো আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম। দেখেন আমার সামনে কত সুন্দর ভিউ, গ্রামীণ পরিবেশ, বেস্ট কোয়ালিটি। এখন হয়তো ধান গাড়তাছে, মানে পুরা চড়া দেখেন, খালি শুধু সবুজ আর সবুজ। মানে এই পাশ পুরা সবুজ, ধান গাড়তেছে। আর এই পাশেও পুরা সবুজ, কিন্তু একটু একটু বাকি আছে, ওগুলাও কাইরা ফেলবে। আর এই জায়গা হচ্ছে পাট, দেন পাটের বিষয়ে পরে কথা বলছি। আর এইদিকে হচ্ছে ভাটা, দেন এদিকে 3টা ভাটা আছে, আরো অনেকগুলা ছিল, এই পাশে একটা ছিল। এগুলো হয়তো ভাঙ্গা ফেলতেছে, ব্যবসা হয় না তার জন্যই ভাঙ্গা ফেলতেছে। আর হচ্ছে এখন আমি যাব হচ্ছে আমাদের ব্রিজের উপরে, ওই জায়গায় নদী আছে, যেন অনেক সুন্দর ভিউ পাওয়া যায়, সেই ভিউগুলো আপনাদেরকে দেখাবো। আর এগুলা ভেকু, এগুলা দিয়ে মাটি কাটে। আর এই দিককার ভিউটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেস্ট কোয়ালিটির। আর গাইস আজকে আমি ডিরেক্ট চলে যাব ঢাকা যে যদি 20 তারিখে সিলেট যাইতে পারি তাহলে সিলেট যাব। সিলেটের ব্লগ আস্তে আস্তে অনেক সুন্দর হবে, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সিলেটের ব্লগ দেখতে চাইলে। আর ভিডিওতে একটা টুস করে লাইক দিয়ে দেন, লাইক দিলে খুশি হই, ভালো লাগে। আপনাদের ভালোবাসা ভাই,
এখন বেশি কথা বলবো না, ডিরেক্ট চলে যাব ব্রিজের উপরে, যে সুন্দর ভিউগুলা আপনাদেরকে দেখাবো। Guys, এই যে এগুলো হচ্ছে পাট, দেন এখন পাটের সিজন আমাদের এলাকায়, গ্রাম অঞ্চলে এগুলো পাট গাড়ে। এদিকে অনেক পাট আছে ক্ষেত, আর অনেকে কাইটা ফেলছে, কাইটা ধান লাগাই দিছে তাড়াতাড়ি। এগুলা পাট এখন নদীতে নিয়ে যাবে, নদীতে নিয়ে পচায়া এটারে পচাবে, পচা তারপরে পাটের রশি বাইর করবে, তারপরে শোলা বাইর করবে যেগুলো দিয়ে আগুন ধরায়। আর এটা এটা কোন নদীতে পচাইবো সেই নদীতে আপনাদেরকে নিয়ে যাব। আর গাইস, আমাদের এলাকায় কিন্তু ভালো ভালো মাছ পাওয়া যায়, জাল দিয়ে বড়শি দিয়ে অনেক ভালো ভালো মাছ পাওয়া যায়, অনেক স্বাদের মাছ, গুড়া মাছ, ট্যাংরা, পুঁটি, কই। দেখেন এই জায়গায় হয়তো মাছ মারতেছে, তার জন্য এটা দিয়ে দিছে। সো মানুষের তো এটা আমি এখন ধরবো না, কারণ মানুষের জিনিস ধরা মহাপাপ, তার জন্য তার অনুমতি ছাড়া এগুলা ধরবো না। সো এখন চলেন যাওয়া যাক। গাইস, ফাইনাল আইসা পড়ছি সেই ব্রিজে। ব্রিজটা অনেক সুন্দর, যেখানে বিকাল টাইমে অনেক ভালো লাগে, আর এই জায়গায় ভিউটা অনেক সুন্দর। তার জন্য ভাবলাম যে আপনাদেরকে দেখাই নিব। এই ব্রিজটা নামার পর একটু সামনে গেলে পরে আমাদের বাসা। আর এইদিকে দেখেন ভাই, পুরা নদীর কিন্তু ফুল পানি, একদম ভরা। দেখেন ওই যে ওই জায়গায় দিয়ে ঠিকলি দেখতেছেন, ওই জায়গায় পাট জাগ দিছে, যে পাটের কথা বলছিলাম। আর ওই দেখেন কৃষকরা পাট কাটতেছে, কাইটে এই যে গাইনা জাগ দিতেছে, এগুলো পচা বাইরে সুতলি বাইর করবো। আর পুরা কস্তুরি দিয়া একদম ভরা। আর এই দিককে দেখেন একদম ফাঁকা, মানে অনেক সুন্দর দেখা যাইতেছে, বেস্ট কোয়ালিটির। আর এই নদীতে আগে আমরা অনেক গোসল দিছি, এখন আর দেই না। এমনও সময় গেছে এইখান থেকে আমরা লাভ দিছি, এমনও অনেক সময় গেছে আমরা অনেক খেলাধুলা করছি। একবার গোসল দিতে নামলে 2-3 ঘন্টা আমরা পুকুর থেকে উঠি নাই। সেই দিনগুলো আর নাই, এখন তো থাকি ঢাকা, সময়ও পাই না। আর বেশিরভাগই আমাদের এলাকার মানুষ সবাই ঢাকা থাকে, তার জন্য এলাকার অনেক মানুষ কম, তার জন্য আর এই জায়গায় বেশি ভালো লাগে না। আপনাদেরকে ভিডিও দেখালাম, কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে বলবেন। আর ভিডিওটা আমি অনেক বড় করতে চাই না, শর্টকাটের ভিতরেই আমি ভিডিওগুলো দেখাই দিলাম গাইস। আর হচ্ছে এটা হচ্ছে রাস্তা, সামনে আমাদের বাজার আছে। দেন মোটামুটি আকারের বেস্ট, বিকালে এখানে মানুষজন আসে বিভিন্ন এলাকা থেকে। দেন ওই পাড়ার এলাকা এসে এই জায়গায় দিয়ে বসে থাকে। আর গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।